ঢাকার পূর্বাঞ্চল ৩০০ ফিটের বালু নদীর তীরে অবস্থিত এই গ্রামীণ হাট। ঐতিহ্যবাহী শত বছরের পুরনো এই গ্রামীণ হাটের ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে পাওয়া যায় আপনার তাজা তাজা শাকসবজি, ঝিল ও নদীর টাটকা টাটকা মাছ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। শহরের একদম কাছে হওয়াতে এই গ্রামীণ হাটে শহর থেকে অনেকে আসে টাটকা মাছ কেনার জন্য, আছে টাটকা শাকসবজিও। আর এই বাজারটা বর্তমান রাজুকের ২৬ নম্বর সেক্টরে অবস্থিত। এটা গাজীপুর কালীগঞ্জের একটি বাজার। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে আসলে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩০০ ফিটে ঢুকে নীলা মার্কেট এসে হাতের বাম দিকে ঢুকলে এখান থেকে কয়েক মিনিটের পথ এই হরদি বাজার। সপ্তাহের প্রতি বুধবার বসে এই বাজার। খুব ভোর থেকে শুরু হয়, ১০টা-১১টা পর্যন্ত চলে এর বেচা কিনা। এক চাচা দোকান সাজিয়ে বসে আছে। দোকানে আছে শাপলা, দেশি কচুর লতি, করলা, ঝিঙ্গা। এইরকম গ্রামগঞ্জের মানুষ এসে এখানে রাস্তার উপরে বসে বসে নানান টাটকা শাকসবজি বিক্রি করে। এই হলো বালু নদী। বালু নদীর তীর ঘেঁষা এই হরদি বাজার। অনেকে ট্রলারে চড়ে নদী দিয়ে আসে এই বাজারে। নদীর ওপার যারা, তারা ট্রলারে চড়ে আসে। নদীর ওপার হচ্ছে ঢাকা জেলা, আর এপার হচ্ছে গাজীপুর। এই বাজারকে কেন্দ্র করে নতুন নতুন হোটেল রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। ঢাকার খুব নিকটে থাকাতে ঢাকার থেকে লোকজন এসে বিকালবেলা এখানে এসব হোটেলে অনেক খাওয়া দাওয়া করে এবং ঘুরে বেড়ায়। নদীর খেয়াঘাট থেকে এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। এই যে রাস্তার উপরে বসেছে এই বাজার। নদী পথে যারা আসে তারা ডিঙি নৌকা বা ট্রলারে চড়ে আসে এই হাটে। আর স্থল পথে যারা আসে তারা অটোরিকশা, রিক্সা ও মোটরসাইকেল যোগে আসে। এই অটোওয়ালা ভাই অটো নিয়ে বসে আছে। যারা হাট বাজার করতে এসেছে তাদেরকে হয়তো আবার হাট বাজার করা শেষে নিয়ে যাবে। পাঙ্গাস, তেলাপিয়া, মলা, ডলা সহ এখানে বাহারি রকমের মাছ পাওয়া যায়। বাজার করতে এসে ক্রেতা বিক্রেতার দর কষাকষি এটা তো বরাবরই হয়ে আসছে। এখানেও দর কষাকষি হচ্ছে মাছ নিয়ে। আপনারা যারা বাসায় মাছ কাটতে সমস্যা, তারা চাইলে এই বাইকে দিয়ে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারবেন। বাইকে কেজি দরে একটা টাকা দিলে ভাই সুন্দর করে আপনাদের মাছ কেটে দিবে। বাজারের এই অংশে হলুদ, মরিচ, আদা, রসুন সহ বিভিন্ন প্রকার মশলা পাবেন এখানে। রোদ বৃষ্টির ভয়ে উপরে টাঙানো হয়েছে রঙিন কাগজ। রাস্তার উপর খোলা আকাশের নিচে এই বাজার বসে প্রতি বুধবার। আপনারা যারা এই বাজারে আসতে চান তারা খুব ভোরে বাজারে আসবেন। খুব ভোরে আসলে টাটকা নদীর মাছ ও এলাকার শাকসবজি পেয়ে যাবেন। কারখানা থেকে মিষ্টি তৈরি করে ভ্যান দিয়ে দোকানে আনা হচ্ছে মিষ্টিগুলো। গাড়িতে মিষ্টি কইলে যায় দোকানে। উত্তপ্ত তেলের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হচ্ছে জিলেপি। আপনারা এই বাজারে আসলে খেয়ে যেতে পারবেন গরম গরম জিলেপি। প্রতি বুধবারই হয় না? এমনিতে সপ্তাহে ৮টি বার হয়, শুধু বুধবারে, সপ্তাহে একদিনে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।